হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পুঁইশাকের রেসিপিটা। এই পুঁইশাকের রেসিপিটা আপনারা ভাত দিয়েও বা খিচুড়ি দিয়েও খেতে পারবেন গরম গরম। তো দেখো এই রেসিপিটা। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুঁইশাক রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। সর্ষে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িটা দিয়ে দেবো, যেহেতু আমি নিরামিষ রান্না করছি। বড়িটা ভাজবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আর 5 ফোড়ন দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এই ভিডিওটা দেখতে একটা লাইক করে দেবেন। এবারে আমি টমেটো এক চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা দেব। এবারে কেটে রাখা কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো। এবারে আগে থাকতে আমি পুঁইশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই পুঁইশাকটা এবার দিয়ে দেবো এর উপরে। এর উপরে পরিমাণ মতো নুন, হলুদ আর জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালো করে নাড়িয়ে নেব। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে জল বেরিয়েছে।
জল দেবো না, এই জলের মধ্যে আমি সিদ্ধ করে নেব। কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই পুঁই শাকের তরকারির মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনি না দিলে ভালো লাগে না পুঁই শাকের তরকারি। আপনাদের মিষ্টিটা পরিমাণ মতন দেবেন। এবারে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়ানোর পর জলটা টেনে নিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আমার রেডি হয়ে গেছে পুঁই শাকের তরকারি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।